আসসালামু আলাইকুম। বর্ষাঞ্চল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আপনাদের আমি নিয়ে আসছি আমাদের এই গান্ধারিয়ার বাগানগুলো দেখানোর জন্য। এই বাগানে যে বাগানগুলো আপনাদের একটু আজকে আমি আপনাদের যে বর্তমানে যে কাঁঠালগুলো দেখাইতেছি, এই কাঁঠালগুলা মিষ্টি একটু বেশি, যেহেতু আমাদের এলাকায় যে লাল মাটি আছে, এই লাল মাটির কাঁঠালগুলা মিষ্টিটা একটু বেশিই হয়, যে কারণে এই এলাকার কাঁঠালগুলার একটা সুনাম আছে। এখন যে গাছগুলায় কাঁঠালগুলা খুব সুস্বাদু হয়, সেই গাছগুলার কাঁঠালগুলা দেখাচ্ছি। আপনার দূরের থেকেও যদি দেখাই, দেখেন কাঁঠাল গাছগুলার কাঁঠালে ভরপুর কাঁঠালে সিজন শুধু পাকার, সময় শুধু পাকার, এখন অপেক্ষা শুধু পাকার। এই পাকলে এই কাঁঠালগুলো এক একটা কাঁঠাল প্রায় 300 থেকে 350 টাকা পিস হিসাবে বিক্রি হয়। এক একটা কাঁঠালের ওজন প্রায় 10 থেকে 12 কেজি, 15 কেজি, কোনো কাঁঠাল আধা মনে হয়। সেই ধরনের কাঁঠালও আছে এই বাগানে। তো এই বাগানগুলোতে যে কাঁঠালগুলা আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি, এই কাঁঠালগুলা খেতে খুব সুস্বাদু, এবং আপনার যে কুশগুলো আছে, এই কুশগুলো হাত দিয়ে যখন উঠাবেন তখন একটু মনে হবে যে না একটু শক্ত শক্ত। যখনই আপনি এই কুশগুলা মুখে দিবেন তখন অটোমেটিক গলে যাবে মুখে। তো এই গাছের কাঁঠালগুলা অনেক সুনাম আছে আমাদের গান্ধারিয়া এলাকায়। এই গ্রামের সবাই জানে যে এই গাছের কাঁঠালগুলো খুব সুস্বাদু, এবং কিছু কিছু গাছ আছে আমাদের এলাকায় যেগুলো 12 মাসই হয়। তো 12 মাস এখন যে বর্তমান সময়, এই সময়টার ভিতরে সেই কাঁঠালগুলো এখন জলি করা থাকার কারণে ওই কাঁঠালগুলো এখন আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি না, হয়তো সামনে হয়তো অন্য কোনো ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি এই গাছগুলোর ভিতরে কাঁঠালগুলা আপনার দেখাইতেছি। দেখেন আপনারা এই যে এই কাঁঠালটা মনে করেন প্রায় আপনার 5 থেকে 6 কেজি। আপনার এই যে পাশ দিয়ে যে কাঁঠালগুলা দেখাচ্ছি, এই কাঁঠালগুলো একটা 8 থেকে 10 কেজি 12 কেজি ওজনের হবে। তো এখন আমাদের এলাকায় অবশ্য একটা জিনিস ঠিক আছে, যে জিনিসগুলা কাঁঠালগুলো অবশ্য কেজি হিসাবে বিক্রি হয় না, পিস হিসাবে বিক্রি হয়। পিস হিসাবে যদি বিক্রি হয় তাহলে আপনারা আরও দেখেন ওইখানে যে কাঁঠালগুলো আছে, ওই কাঁঠালগুলো অবশ্য না হলেও 18 থেকে 20 কেজির মতো হবে ওই কাঁঠালগুলো, যদিও একটু উপরে, তারপরেও কাঁঠালগুলোর আকৃতিতে অনেক বড়। এই কাঁঠালগুলো এখন সিজন সময় আমি যদি আরেকটা সম্বন্ধে আপনাদের জানাই যে কীভাবে কাঁঠাল চিনতে পারবেন। যেমন এই গাছের কাঁঠাল এখনও পুরাপুরি বাড়তি হয় নাই। বাড়তি না হওয়ার কারণ হলো, দেখেন আপনারা এই গাছের কাঁঠালের কাছ থেকে যদি দেখাই, আপনাদের কাঁটাগুলা যে দেখতেছেন, এই কাঁটাগুলো আরও মেলবে, আরও ফুলবে, আরও মোটা হবে। এই অবস্থায় কাঁঠালগুলার মধ্যে কাঁটাগুলা যেহেতু চিকন, এখনও পুরোপুরি বাড়তি হয় নাই, যদিও সময় এখন বাড়তি হওয়ার পাকার। তারপরে পুরোপুরি এটা আষাঢ় মাসে এই দিক দিয়েও আসতে পারে, কিছু থাকবে। এই বর্তমান যে জ্যৈষ্ঠ মাস চলছে, জ্যৈষ্ঠ মাসে কিছু কিছু কাঁঠাল খেতে পারবে। যেমন মনে করেন ওইখানে আপনাদের যদি আরেকটা জিনিস দেখায় আপনাদের, এইখানে দেখেন একটা কাঁঠাল মোটামুটি সাইজ ভালো। দেখেন এটার এই কুশগুলার মাথায় যে কাঁটাগুলো আছে, এই কাঁটাগুলো মিলে গেছে। এই কাঁটাগুলো মেলে থাকার কারণে বোঝা যাবে যে এই কাঁঠালটা বাড়তি হয়েছে। আমাদের এলাকায় এইভাবে টোকা দেয়া দেখে দিদি, দেখেন এটার সাউন্ড একটা, এটার সাউন্ড একটা, এটার সাউন্ড কিন্তু আরেকটা। এভাবেই কাঁঠালের মান নির্ণয় করা হয় যে কাঁঠালগুলা কীভাবে কী হয়েছে। যেমন দেখেন এই কাঁঠালটা যদি দেখাই, এই কাঁঠালটা এখনও প্রাপ্তবয়স্ক হইতেছে, কেবল মনে করেন হয়তো আর 15 থেকে 20 দিনের ভিতরে এই কাঁঠালটা কাটতে পারবে। এখান থেকে আর একটা কাঁঠাল যদি আপনাদের দেখাই, এই কাঁঠালটা দেখতে পাচ্ছেন এখানে ইগুলা যে আছে, কাঁটাগুলা মিলে গেছে। এই কাঁঠালটা পুরো কাঁঠালের মধ্যে দেন, দূর থেকে যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন এই কাঁঠালটার কাঁটাগুলো একটু চিকন, এই কাঁঠালটার কাঁটাগুলো আরও চিকন। যদিও তুলনামূলক এই কাঁঠালটার একটু মেলতেছে, কিন্তু এটা পুরাপুরি মেলে গেছে। কাঁটার গঠনটা দেখেন খুব সুন্দর, কাঁঠালের সাইজটা দেখেন নিচের থেকে কিন্তু লম্বা। আমি যদিও গাছের উপরে চড়ে আপনাদের দেখাইতেছি, আপনারা যদি পাশ থেকে দেখানোর চেষ্টা করি, আমি নিচের থেকে কিছু অংশ দেখাবো আপনাদের। তো আমি গাছের উপরে আছি, এখানে আছে প্রায় 4টা কাঁঠাল। 4টা কাঁঠাল হচ্ছে যে মাঝখানের যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন, এই কাঁঠালটা প্রায়
12 থেকে 13 কেজি হইতে পারে। এই কাঁঠালটা বর্তমান বাজার রেট আছে প্রায় 400 থেকে 500 টাকা। 500 টাকায় এই কাঁঠালটা বিক্রি হতে পারে। তো কাঁঠাল কিন্তু এই এলাকার যে কাঁঠালগুলো আছে, এই কাঁঠালগুলা আপনি দেখতেছেন এখানে কিন্তু পুরাটাই কাঁঠাল বাগান, পুরাই কাঁঠাল বাগান। পাতায় পাতায় কাঁঠাল ধরে দেখছেন, ডালের এই মাথায় ও মাথায় সব মাথায় কাঁঠাল আছে। কাঁঠালগুলা খাইতে খুব সুস্বাদু, আর হয়তো 15 থেকে 20 দিন লাগতে পারে। তবে এই কাঁঠালটা উপযুক্ত হয়ে আসছে, এই কাঁঠালটা উপযুক্ত হয়ে আসছে। অল্প হয়তো 2-1 দিনের ভিতরে এই গাছের মালিক হয়তো কেটে নেবে। কাঁঠালটা দেখতে দেখা যায় গোল, আসলে নিচমুখী থেকে যদি আপনাদের দেখায় আর একটু দেখেন, এই গাছটা পুরো লম্বা লম্বা আকৃতির কাঁঠাল। লম্বা কাঁঠাল এই গাছের সবই, লম্বা কাঁঠালগুলো খাইতে খুব সুস্বাদু। আমি আরও কিছু গাছের সাথে আপনাদের পরিচয় করে দেবো। এখানে প্রায় 4-5 ধরনের কাঁঠাল আছে। এই কাঁঠালগুলো যদি আপনাদের, যে কাঁঠালগুলো আপনাদের উপর থেকে পরিচয় করে দিলাম, সেই কাঁঠালগুলো আমি নিচ থেকে দেখাচ্ছি। দেখেন আমার ক্যামেরায় মোটামুটি বড় কাঁঠালটা, এই কাঁঠালটা ফলের রাজাই কাঁঠাল। কাঁঠালের খাওয়ার খুব স্বাদ, খাইতেও খুব স্বাদ হয়। আপনাদের আরও কিছু গাছ আপনাদের আমি দেখাবো। এখানে কিছু চিকন গাছ আছে, অল্প বয়সের কিছু গাছ আছে, যে গাছগুলা হয়তো গাছটার বয়স হবে 2 থেকে 3 বছর। তো এই বছরই প্রথম এই গাছটার ফল আসছে। দেখেন মাটির নিচ থেকে ফলটা আসছে, এই গাছটার ফল আসছে। ফলটা মোটামুটি দেখেন এখানে 4-5টা ফল আসছে, আর উপরে দেখেন এখানে আসছে। গাছটার যে গাছের বয়সের তুলনায় গাছটাতে প্রচুর পরিমাণে ফল আসছে। এই গাছটা এখনো খাই দেখতে পারে নাই যে আসলে এটা খাইতে কেমন লাগবে। তারপরেও দেখা যাইতেছে এটা আষাঢ় মাসের দিক দিয়ে লাগাবে, একদম কড়া জলি করা। দেখতে পাচ্ছেন আপনারা গাছের থেকে যদি আপনাদের দেখাই, এই গাছের এখনও বয়সগুলা, কাঁটাগুলো এখন মেলেনি। যদিও এই বাগানে বিভিন্ন জাতের কাঁঠাল আছে, অনেক খাইতে যে ধরনের কাঁঠালগুলা কম লোকের ভালো লাগে ওই ধরনের জাতেরই চারা লাগা। যেমন মনে করেন দেখেন, এটা মাটির নিচ থেকে কি সুন্দর কাঁঠাল করেছে, মাটির মধ্যে দেখতেছেন সারিবদ্ধভাবে কাঁঠালগুলা অবশ্যই ধরেছে। দূর থেকে যদি আপনাদের এভাবে দেখায়, এই কাঁঠালগুলো চাউলা কাঁঠাল। যেমন এই কাঁঠালটাতে আপনারা দেখছেন কটকটা বাতি হয়ে গেছে। এখন যে কোনো মুহূর্তে কোম্পানি হয়তো, গাছের মালিক হয়তো এই কাঁঠালগুলো কেটে নেবে। এই কাঁঠালটা পুরোপুরি বাতি হয়েছে, দেখতেছেন আপনারা। এই কাঁঠালের গাছগুলা মনে করবেন এই মতো যদি হয়, তাহলে অবশ্যই এই কাঁঠালটা কাটার মতো উপযুক্ত হয়েছে। যদি আপনার এই মতো হয়, তাহলে এই কাঁঠালটা উপযুক্ত হয় নাই, এটা হবে না। এই কাঁঠালটা হবে। এই ধরনের অজস্র গাছ আমাদের এই গ্রামে আছে, যেহেতু এটা গ্রাম অঞ্চল। দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাঁঠাল দিলে আছে। এটা পুরোপুরি কাঁঠাল বাগান। অবশ্য এই ধরনের বাগান আমার গান্ধারী এলাকায় ভরপুর আছে। শৌখিন জাতের চারা এই কাঁঠাল, একদম লেটকা, যাকে বলা হয় হাত ছোঁয়া মাত্র কাঁঠালের কুশ থেকে রস বেরিয়ে আসে। আপনি উপরে দেখতে পাচ্ছেন একটা ডালি মারা গেছে। এই ডালিটা মারা যাওয়ার কারণ হলো রিমালের তাণ্ডব। রিমালের কারণে, রিমালের যে আঘাত, এই আঘাতের কারণে এই গাছগুলা থেকে দেখেন এখানে গাছের অনেক ডালাগুলো মরে গেছে। তো এই গাছটা একটু হয়তো আঘাত পাইছে। মূল ডালাটাই ওখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা, মূল ডালাটাই কিন্তু ভেঙে গেছে। তারপরও গাছটা এখনও জীবিত আছে। এই গাছেও মোটামুটি ভালো কাঁঠালই আসছে। ছোটো কাঁঠালের গাছ হলো এটা। আপনাদের কি বলে আমি বোঝাবো যে এই গাছের কাঁঠালগুলা এখন মোটামুটি কাটার পুরোপুরি উপযুক্ত সময় হয়ে গেছে। এই গাছের কাঁঠালটা আপনাদের যদিও ট্যামরা থাকে, কিছু কিছু কাঁঠাল খুব সুন্দর থাকে। যেমন এই গাছটাতে, এই কাঁঠালটা দেখতেছি উপর থেকে নিচ পর্যন্ত একমতো কাঁঠাল। দূরের থেকে যদি আপনাদের দেখায়, এই কাঁঠালটা কিন্তু
কাঁঠালটা পুরোপুরি কাটার মতো উপযুক্ত হয়েছে। এই যে দেখেন আরেকটা রিমালের তাণ্ডবে অবশ্য আমাদের এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যেক এলাকায়, বাংলাদেশের প্রায় সব এলাকায় ক্ষয়ক্ষতিটা হয়েছে, ঢাকার ভিতরে ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখানেও কিছু কাঁঠাল, এই বাগানের সবচাইতে যে কাঁঠালটা পুরোপুরি বাড়তে হয়েছে এই কাঁঠালটা। আপনারা যদি এই কাঁঠালটা খুব কাছ থেকে দেখেন যে এই কাঁঠালটার কাঁটাগুলো খুব নীরবে চায়, কাঁঠালগুলো পুরা মিলে গেছে। তো এই কাঁঠালটা পুরোপুরি আপনার বাদ দিয়েছে। এখন এটা করকরা বাতি, এই বাতি কাঁঠালটা অবশ্য কাটা যায়। তো আরও এই ধরনের কাঁঠাল যেমন মনে করেন অনেক গাছগুলো আছে, এই ছোটো ছোটো কাঁঠাল হইলে অনেক গাছে বড় বড় রোয়া থাকে। তার মধ্যে আরেকটা গাছ আপনার যদি দেখায়, এখানে দেখেন হাজারো ওদের গাছ, এই গাছগুলাতে কাঁঠাল হয়। এই সময়ের ভিতরে পোলাপান টুকাইব। আমাদের এলাকার ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে যারা কৃষিকাজ করে বেড়ায়, তারা এই সময়ের ভিতরে দুপুরে রোদ্রের মধ্যে এসে এই গাছে চড়ে গাছগুলা থেকে এই কাঁঠালগুলা এই ধরনের ভাবে টুকাইতে থাকে। যদিও কাঁঠালগুলো এখনো বাড়তি হয় না, আরও কিছুদিন লাগবে। কারণ খুব ভালো, খুব সরল। কাশিম ভাই, হ্যাঁ, এদিকে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, এই কাঁঠাল গাছের এগুলি কি করতেছেন? কাঁঠাল টুকাইতেছেন? হ্যাঁ, খুব ভালো। কাঁঠাল খুব খাইতে মজা। হ্যাঁ, খুব মজা। এই কাঁঠালটা কেমন হইব? টুকা দেন দিই। ভালো ভালো ভালো। খুব ভালো। হ্যাঁ, গাছে কি মতো কাঁঠাল আছে এটা? হ্যাঁ, ভালো কাটা আছে। বহুত। হ্যাঁ, বর্তমানে এগুলি এখন কি বিক্রি করে না মাসে? এখন হবে হবে, বিক্রি হবে। হবে গাছের কাঁঠাল কেমন স্বাদ? ভাই, খুবই মজা, খুবই স্বাদ। এই গাছের কাঁঠালগুলা হ্যাঁ তাহলে এই গাছগুলো বেছে না? হ্যাঁ, বেশি বেছে। হ্যাঁ তো মোটামুটি কাঁঠাল তো মেলা ধরছে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো কাটা রয়েছে। ভালোই কাঁঠাল ধরছে না? হ্যাঁ, মানে আপনার এই কয়টা কাঁঠাল এই প্রত্যেক বছর কি এই মতো কাঁঠাল আহে? একটু বেশি আসে। এই বছর একটু কম আছে না? হ্যাঁ হ্যাঁ, এই বছর কম আসে। কি কারণে কম হইলো একটু কই পারবেন? হ্যাঁ, কি কারণে এই এত কম কাঁঠাল হইলো? খরার জন্য, মেঘ বৃষ্টি নাই, বুঝছেন? হ্যাঁ, এই তো কারণে এইসব কারণে এই কাঁঠাল কমাইছে। হ্যাঁ, কম আছে। তো এই কাঁঠালগুলো এই বছর তো তারপরেও তো মোটামুটি 50-60টার নিচে আহে নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কাঠল আছে। এই বছর গত বছর কাঁঠাল কেমন হয়েছিল? গ্যাস বছরকার জন্য আর কিছু কারো কম আছে, কম আইলেও এইবার কাঠল মোটামুটি ভালোই আছে। মোটামুটি ভালোই স্বাদ হয় নাকি? হ্যাঁ, খুব লাল- খুব স্বাদের কাঠল। তো কাশেম ভাই, হ্যাঁ। এই যে আমি আপনার যে কাঁঠালটা দেখাইতেছি, এই যে এই কাঁঠালটা মোটামুটি কত টাকা বিক্রি হতে পারে? 250 থেকে 300। বাড়তি আছে। বাড়তে গেছে এখন এক একটা কাঁঠাল 250 থেকে 300 টাকা বিক্রি হতে পারে নাকি? 300 হবে, 300 টাকা বিক্রি হবে। 300 টাকা। হ্যাঁ, তো এখন এই যে এই গাছের কাঁঠালগুলা যে আছে, আপনার আরো যে গাছগুলো আছে, এই গাছ এইবার কাঁঠালের সাইজ তো বেশি, একটা এই বছর সুন্দর দেখা যাইতেছে না না এই খরার জন্য। হ্যাঁ, খরার জন্য কাঁঠাল আসছে প্রচুর, কিন্তু তারপরও কাঁঠাল বেশি না। না, কাঠল কম আইছে। হ্যাঁ, হ্যাঁ, আত্মীয় বাড়ি দেওয়া সবার লেগে খুব ভালো কাঠল, সরস কাঠল। খুবই সরস না? হ্যাঁ, খুবই সরস। আপনার আত্মীয় স্বজন বাড়িতে এই কাঁঠালগুলো দেয় না? হ্যাঁ, দেয়। তা আপনি এই কাঁঠাল সম্বন্ধে তো যা বললেন ভালোই লাগলো। গ্রামে তো এবার প্রচুর কাঁঠাল আসছে, হ্যাঁ তো তারপরেও এই মনে হয় বৃষ্টি বাদলের জন্য একটু কম না? হ্যাঁ, কম। যেমন মনে করেন কাঁঠালগুলো হওয়ার কথা ছিল আরো অনেক বড়, হ্যাঁ তো এখন ছোট হইলেও বৃষ্টি বাদলের কারণে। হ্যাঁ হ্যাঁ তো
তো ঠিক আছে কাশেম ভাই, হ্যাঁ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখনই প্রকৃত কাঠলের সিজন, পাকার সিজন। এই সিজনে মানুষ, আমাদের গ্রামের ছোটো ছোটো ছেলে মেয়েরা এভাবেই তারা একে অন্যের গাছ থেকে কাঁঠাল পেরে, পাকা কাঁঠাল পেরে এভাবেই খেয়ে থাকে। এই তোরা কাঁঠাল পাইলি করে তাহলে মানুষের গাছের পাকা কাঁঠাল এইভাবে খাস? মানুষের গাছের কাঁঠাল পাকলে এইভাবে খাস? গ্রামের এই অল্প বয়সের ছেলেমেয়েরা আনন্দ উল্লাস করে এই ধরনের কাঁঠাল খেয়ে থাকে বিভিন্ন গাছ থেকে পেরে। পাকা থাকলে অবশ্যই আমাদের দেশের মানুষ, কৃষকরা, তারা কেউ কিছু বলে না, কারণ পাকা কাঁঠালটা অবশ্যই তারা খাইতে পারে। অনেক সময় পাখিতে খায়, তারা বুঝতে পারে যে এই গাছের কাঁঠালটা পাকছে, হয়তো পাখিতে খায় খেয়ে দেখায়, তখনই তারা, এই ছেলেমেয়েরা তখন এই গাছ থেকে উঠে পেরে তখন এটা আনন্দের সাথে তারা সবাই মিলে খায়। এভাবেই হয়তো গ্রামগঞ্জে, আমাদের গ্রাম সহ অন্য অন্য গ্রামগুলোতেও এইভাবেই খেয়ে থাকে, আনন্দ করে ছেলেমেয়েরা। এই সিজনে, মধুমাসের এই সিজনে সব ধরনের ফল পাকে এবং ফলাবান আনন্দ উল্লাসের সাথে খেয়ে থাকে। আবুল কাশেম ভাইয়ের সাথে আমি এখন যে বাগানের এই কাঁঠাল সম্বন্ধে যে আলাপ টালাপ করলাম, এতে বোঝা গেল আসলে এই বাগানের কাঁঠাল গাছগুলো, অনেক কাঁঠাল গাছই ছিল যেগুলো ভালো, সেইগুলো রেখে বাদ বাকিগুলো কেটে ফেলে দিয়েছে, এবং কি আরও অন্য অন্য ছোটো ছোটো জাতের আম গাছ, কাঁঠাল গাছ এই বাগানে লাগানো হয়েছে। তো আজকে আমি যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন।